আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি চাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়ার কাঠগড়ার পাশেই বেলমাতে। দেখতে পাচ্ছেন এটা একটি বিশাল জায়গা, এখানে প্রচুর মিল ফ্যাক্টরি একেবারে ভর্তি। এই যে মিল ফ্যাক্টরিগুলো দেখতে পাচ্ছেন ঠিক এইটার পাশেই আজকে এই 8% জায়গার উপরে 18টি রুমের টিন সেট বাড়ি বিক্রি হবে। মাসিক ভাড়া 45,000 টাকার মতো আসে। তারই সন্ধানে আমি চলে আসছি আশুলিয়া সেই বেলমাতে। আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি। আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি, গড় ভাড়ার প্রচুর চাহিদা। আপনারা আমার সঙ্গেই থাকবেন, আমি টোটাল জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং বাড়িটিও দেখাবো। যারা কিনতে চান তারা সরাসরি আসবেন, সরেজমিনে দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আশেপাশের চিত্র, প্রচুর ঘর ভাড়ার চাহিদা, শুধু রুম করে করে ভাড়া দিচ্ছে। পাশে ফ্যাক্টরি, একেবারে যে সরকারি রাস্তাটি ইট ফালানো, কিন্তু এই মুহূর্তে ধুলায় অন্ধকার। দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি দেখা যাচ্ছে, জমির আশেপাশে ফ্যাক্টরি পরপর কয়েকটা। যারা ঢাকার কাছাকাছি নিজেরা থাকতে চান, ঘর করে ভাড়া দিতে চান বা ভবিষ্যতের জন্য কিনতে চান, আজকে তাদের জন্যই এই ভিডিওটি। আসলে দেখাইলে অনেক কিছু দেখানো যাবে, যারা কিনতে চান সরজমিনে আসবেন, আসলে আপনারা দেখতে পারবেন। প্রচুর রুম ভাড়ার চাহিদা এখানে, 4,000 3,500 এই লেভেলের রুমগুলো ভাড়া চলে। টিন শেড বাড়ি যেগুলো ছোটো ছোটো সেগুলো এরকম ভাড়া, আর যেগুলো বিল্ডিং বা ফ্ল্যাট বাড়ি সেগুলো ভাড়ার ডিমান্ডটা একটু বেশি। দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি, বিশাল ফ্যাক্টরি এবং আশেপাশে প্রচুর বাড়িঘর, শুধু ভাড়ার জন্য করা। এগুলো আপনাদেরকে দেখাইলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। শুধু রুম ভাড়ার জন্য ঘর করা। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, আমি টোটাল বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম কাছাকাছি। এই যে আশেপাশে প্রচুর বিল্ডিং, ঘরবাড়ি, রাস্তাটি কিন্তু বেশ বড়, প্রায় 16 ফিটের একটি রাস্তা। রাস্তার পাশে অনেক বাড়িঘর আছে, এখানে ভাড়ার খুব চাহিদা। আশেপাশে দোকানপাট, এটা একটি মোড় 3 রাস্তার। এই 3 রাস্তার মোড়ের পাশেই আজকে হচ্ছে সেই 8% জমির উপরে টিন শেড বাড়িটি। আমি আপনাদেরকে আশেপাশের কিছু চিত্র দেখাই দিচ্ছি। যারা ঢাকার খুব কাছাকাছি, উত্তরা, মিরপুর এবং গাবতলীর খুব কাছাকাছি জায়গা, জমি বা বাড়ির সন্ধান করতেছেন, আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন ইট ফালানো রাস্তা, ভাঙ্গাচোরা একটু, কিন্তু ইটের সোলিং রাস্তা। রাস্তাটি এখানে 12 ফিটের, আর সামনে দোকানপাট, বাড়িঘর। আজকে যে বাড়িটির সন্ধান, এটি হচ্ছে সেই টিন শেড বাড়িটি। আশেপাশে প্রচুর বিল্ডিং, মিল ফ্যাক্টরি ভর্তি। দিকে কাছাকাছি আপনার সর্বোচ্চ হাঁটার 3-4 মিনিটের দূরত্বে বেশ কয়েকটা ফ্যাক্টরি, যেখানে হাজার হাজার শ্রমিক সংখ্যা, এরা চাকরি করে, এরা এই এলাকাতে ভাড়া থাকে। আর আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই যে টিন শেড বাড়িটি, এটি হচ্ছে আজকের সেই টিন শেড বাড়ি। 8% জায়গার উপরে 18টি রুম, এই মুহূর্তে 45,000 টাকা উনি ভাড়া পান। আপনারা সঙ্গে থাকুন, আমি বাড়ির ভিতর যে হালকা একটু দেখানোর চেষ্টা করতেছি।
আমরা ভিতরে চলে আসলাম। ওনারা ইউনিট সিস্টেম করে করছেন। এই পাশে হচ্ছে 4টি রুম, প্রত্যেকটা রুমই তালা মারা, সবাই কর্মজীবী মানুষ। দেখতে পাচ্ছেন এই যে তালা, সবগুলো ভাড়া চলে, কোনো রুম এখানে ফাঁকা নাই। দুই পাশে লাইন করে রুম করছে, মাঝখানে ফাঁকা। এই পাশে হচ্ছে 12টি রুম এবং এই পাশে হচ্ছে 6টি রুম। দেখতে পাচ্ছেন সব কয়টা রুমই তালা মারা। আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না ভিতরের অবস্থান, যার কারণে আমি একটু বাহিরের সাইড টাইড ঘুরে দেখাচ্ছি। রান্নার ব্যবস্থা আছে এই মুহূর্তে। আগে গ্যাস ছিল, এখন গ্যাস নাই। মালিক একজন, এখন তার বিশেষ টাকার প্রয়োজন হয়তো সে বাড়িটি বিক্রি করবে। যারা বাড়িটি কিনতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন। আমি আর কিছু দেখাইতে পারলাম না। বাড়িতে 4টি মিটার এই মুহূর্তে, গ্যাস নাই। গ্যাসের লাইন আগে ছিল, এখন নাই। আর মালিকের পাশে বাড়ি, ওই বাড়ির থেকে উনি পানি সাপ্লাই করেন এখানে মোটর লাগানো নাই। তো যাই হোক, এই অবস্থায় বাড়িটি উনি বিক্রি করতে চাচ্ছে ওনার আর্থিক অসঙ্গতির কারণে। দেখতে পাচ্ছেন আমি জমিটির অবস্থান বলতেছি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার বেলমাতে পড়ছে। বেলমাতে আজকে হচ্ছে এই 8 শতাংশ জমির উপর টিন শেড বাড়িটি। যাদের ভালো লাগে তারা খুব দ্রুত যোগাযোগ করবেন। আর দাম চাচ্ছে মালিক এখানে 1,15,00,000 টাকা। 1,15,00,000 টাকা দাম চাচ্ছে, আলোচনায় কমবে। যাদের প্রয়োজন তারা সরাসরি আসবেন, মালিকের সাথে কথা বলে জমিটি ক্রয় করতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।